আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজ থেকে 5-6.5 বছর আগে অ্যাপল তাদের আইফোন XR অর্থাৎ এই ফোনটা লঞ্চ করেছিল। সো অ্যাজ এ ইউজড ফোন হিসেবে যদি আপনারা এই ফোনটা এখন কিনতে চান, এটা সর্বোচ্চ ব্যাটারি হেলথ 75 থেকে 85% মধ্যেই হবে। এর বেশি হবার একেবারেই চান্স নাই। যদি আপনারা ফোনটা কিনতে যেয়ে দেখেন যে 88%, 90%, তাহলে ধরেই নেবেন যে এই ফোনটার ব্যাটারি বুস্ট করা, যেটা ফেক ব্যাটারি হেলথ কিছুদিন পর কেনার পর কমে যাবে। তবে এমন হতে পারে যে কেউ হয়তো বা 2-3 বছর পরে কিনেছে ফোনটা লঞ্চ হওয়ার পর, তার ক্ষেত্রে যদি সে খুব কম ইউজ করে থাকে তাও 85% থেকে বেশি ব্যাটারি হেলথ হবে না। সো এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এবং এছাড়াও এই ফোনটি ইউজ করতে যে এই ফোনটার হিটিং প্রবলেম রয়েছে কিনা, ফোনটার ইউজার কমফোর্টনেস কিনা, চার্জ ব্যাকআপ কেমন পেয়েছি, ছবি ভিডিও সবকিছুই আমরা ইউজ করে দেখেছি এবং সবকিছুর এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো এবং আপনারা তখন ডিসিশন নিতে পারবেন যে ইউজড ফোন হিসাবে এই মুহূর্তে এই ফোনটা কি এখনো কেনা উচিত হবে কিনা। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। প্রথমে এই মোবাইলটার আনবক্সিং এর কথা বলতে গেলে রাইট নাও এই ফোনটা আপনারা একেবারে বক্স আকারে পাবেন না, শুধু ফোনটাই পাবেন। তবে এই ফোনটার সাথে আপনারা, আমি মনে করি মার্কেটের যে কোনো ভালো ব্র্যান্ডের, সেটা অ্যাঙ্কার হতে পারে, বাসুস হতে পারে, এনি বিগ ব্র্যান্ডের 20 থেকে 30 ওয়াটের একটা চার্জার কিনে দেন এই ফোনটার সাথে ইউজ করতে পারবেন। তার পাশাপাশি ফোনটা যদি আমি ইউজার কমফোর্টের কথা বলি, মানে কতটুকু কমফোর্টেবল হবে আপনার ফোনটা ইউজ করেছি সেটার কথা যদি বলতে চাই, স্টিল একদম ব্র্যান্ড নিউ অ্যাপল আইফোন যেটা XR ছিল সেটার মধ্যে আমি ফিল পেয়েছি। কোনো ধরনের কোনো ল্যাগিং, ফ্রেম ড্রপ এই ধরনের ইস্যু আসলে অ্যাপেলের ফোনে থাকে না। সো এই ফোনটা তো আমরা পাইনি, একদম হেভি ইউজ করে কোনো প্রবলেম পাইনি। তবে স্লাইটলি হিটিং এর দেখা পেয়েছি, যেটা এই ফোনটা যখন একদম নতুন অবস্থায় ছিল তখন আবার এরকম হিট হতো না। বাট এই মুহূর্তে কিছুটা হিটিং এর প্রবলেম রয়েছে এই ফোনটাতে। যখন আমরা এক্সট্রিমলি মাল্টিটাস্কিং করেছি তখন, নর্মালি কিন্তু আবার এই প্রবলেমটা আমরা পাইনি। আর যদি আমি সফটওয়্যার আপডেটের কথা বলি, অ্যাপল তারা নিজেরা ক্লেম করতেছে যে এটা 2025 সাল পর্যন্ত অ্যাপেলের যতগুলো আপডেট আসবে ততগুলোই আপডেট এই ফোনটা পাবে। সো 2025 সালের পরে যে এই ফোনটার আর কোনো সফটওয়্যার আপডেট আসবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যদি এই ফোনটা আপনাদের কেনার প্ল্যান থাকে তাহলে। দেন এই ফোনটার বডি ডাইমেনশনের কথা যদি বলতে চাই, 6.1 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং ওয়েট হলো এই মোবাইলটির 194 গ্রাম। বেশ কম্প্যাক্ট সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবল ভাবে আমরা ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো হেভিনেস ফিল হয় না এবং ওভারঅল ভালোই লেগেছে এক হাতে ইউজ করে। দেন এই মোবাইলটা যদি আমি ডিসপ্লের কালার টোনের কথা বলতে চাই, খুবই সুন্দর কালার অ্যাকুরেসি প্রোভাইড করে এই ডিসপ্লেতে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটা কিন্তু ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে না, এটা হলো HD+ রেজুলেশনের লিকুইড রেটিনা IPS প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 1792/828 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হলো 326 PPI। তবে ডিসপ্লেতে স্লাইটলি কালার বুস্টেড করা রয়েছে, দ্যাটস ওয়াই আমাদের কাছে কিন্তু এই ফোনটার ডিসপ্লে এখনো অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে HD+ রেজুলেশনের ডিসপ্লে আজ থেকে 5.5 বছর বা 5 বছর আগের হিসাবে তখনকার অনুযায়ী এটা অনেক বেস্ট ছিল। বাট এই মুহূর্তে যদি আমি চিন্তা করি তাহলে HD+ রেজুলেশন আসলে একসেপ্ট করার মতো না। যখন আপনারা একটু হেভি ডিটেলস থাকে, এরকম কোনো ভিডিও দেখেন, ধরেন এমন কোনো মুভি দেখেন যেখানে অনেক ডিটেলস থাকে, ধরেন সায়েন্টিফিক মুভি হতে পারে বা সায়েন্স ফিকশন, তার পাশাপাশি অ্যাকশন অনেক মুভি হতে পারে। সো ওই ধরনের মুভির ক্ষেত্রে আপনারা এই মোবাইলে দেখে মানে ফিলটা একটু কম পাবেন, যেটা নর্মালি এখনকার ফোনগুলোতে পাওয়া যায়। বাট যেহেতু এটা লিকুইড রেটিনা IPS প্যানেলের ডিসপ্লে, দ্যাটস ওয়াই আসলে কালারটা অনেক ভালো লাগে। ইনফ্যাক্ট এই ফোনটার কিন্তু আপনার যেটা ডিসপ্লে ব্রাইটনেসও কিন্তু কম, মাত্র 625 নিটস ব্রাইটনেস। বাট আমি আবারও বলতেছি, যেহেতু কিছুটা কালার বুস্ট রয়েছে ডিসপ্লেতে, দ্যাটস ওয়াই আমরা বাইরে বা আউটডোর ইউজ করতে যে খুব একটা প্রবলেম ফেস করিনি। বাট আমি আবারও বলে রাখতেছি যে এই ফোনটার ডিসপ্লেটা লেটেস্ট ডিসপ্লে না এবং HD+ রেজুলেশনের ডিসপ্লে, এবং এখনকার যুগে আসলে এই ডিসপ্লে আপনারা ইউজ করে মানে মুভি দেখতে গেলে আপনারা ফিল করবেন যে ডিসপ্লেটা আপনাদের খুব একটা ভালো লাগতেছে না। বাট গেমিংয়ের ক্ষেত্রে অত একটা ফিল নাও করতে পারেন যদি আপনারা পাবজির মতো লো গ্রাফিক্সের গেমগুলো খেলেন। বাট হাই গ্রাফিক্সের কোনো যদি গেমস খেলেন, যেমন F9 খেলতে গেলে আপনারা কিছুটা টের পাবেন, অনেক বেশি না পেলেও কিছুটা টের পাবেন যে এটাতে একটু কালার অ্যাকুরেসির ঘাটতি রয়েছে, যেটা এখনকার ফোন হিসাবে আপনার কাছে একটু কম মনে হবে। দেন এই মোবাইলটা ব্যাটারি পারফরমেন্সের কথা বলতে গেলে, মোবাইলটাতে রয়েছিল 2942 mAh ব্যাটারি। তবে একটা কথা বলে রাখি, অনেকে আপনারা ভাববেন যে মাত্র 3000-এর কাছাকাছি ব্যাটারি, 3000 mAh কাছাকাছি ব্যাটারি, এটা দিয়ে কতটুকুই বা চার্জ থাকবে। বাট একটা কথা বলে রাখি, আমাদের হাতে থাকে iPhone 15 Pro, এটাও কিন্তু মাত্র 3500 mAh মতো ব্যাটারি। বাট স্টিল আমরা 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পাই, বেসিক ইউজ করার সময় 2 দিনের মতো পাই। সো এই ফোনটারও 3000 mAh ব্যাটারি এবং এটার চার্জ ব্যাকআপ আমরা অ্যারাউন্ড 1 দিনের মতো ফুল ব্যাকআপ পাই। কারণ হলো এই ফোনটার ব্যাটারি হেলথ রাইট নাও হলো 85%। আর অ্যাপেলের ব্যাটারি মেকানিজমটা আসলে একটু ডিফারেন্টভাবে কাজ করে, দ্যাটস ওয়াই আসলে কম ব্যাটারি দিয়েও, কম মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়েও লং চার্জ ব্যাকআপ পাওয়া যায়। তবে এই ফোনটা যখন আমরা একটু এক্সট্রিম ইউজ করেছি, মানে টানা গেমিং করেছি, তখন এই ফোনটার চার্জ ব্যাকআপ পেয়েছি 3 ঘন্টার মতো, বা অনেক সময় আমরা 2.5 ঘন্টার মতো পেয়েছি, যেটা আমার কাছে স্লাইটলি কম মনে হচ্ছে এই ফোন হিসাবে। দেন এই ফোনটা নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে, এই মোবাইলটা হলো 4G সাপোর্টেড ফোন এবং ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz
দুটোই এই ফোনে একদম বাটার স্মুথভাবেই কাজ করে। এবং এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা একদম রক সলিড পারফরমেন্স পেয়েছি। স্পিকার যে 5 বছর আগের ফোন সেটা দেখে মনেই হয়নি, মানে আমাদের সাউন্ড কোয়ালিটি এত ভালো পেয়েছি, মিডিয়া কনজিউম করার সময় আমাদের কাছে পারফেক্ট মনে হয়েছে। এই ফোনটার স্পিকার পারফরমেন্স এখনো মনে হচ্ছে যে একদম নতুন ফোনের মতো। দেন এই মোবাইলটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটা রিয়ার প্যানেল রয়েছিল সিঙ্গেল, অর্থাৎ একটাই ক্যামেরা, যেটা হলো 12 মেগাপিক্সেলের ক্যামেরা, 1.8 অ্যাপারচারে, এবং সেন্সর হিসাবে এটাতে রয়েছে অ্যাপেল আইসাইট এক্স সেন্সরটি। এবং এই ফোনটা ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলতে গিয়েছি, ছবির কালার ডিটেলস, কালার টোন খুবই ভালো ছিল। মেইনলি যারা একটু ফর্সা ফর্সা ছবি, একটু সাদা সাদা টোনটা বেশি পছন্দ করেন, তাদের কাছে এই ফোনের ক্যামেরা ভালো লাগবে না, কারণ এই ফোনের ক্যামেরা ডিটেলস অনেক ভালো প্রোভাইড করে, বাট একটু এক্সট্রা কালার বুস্ট বা একটু এক্সট্রা স্যাচুরেশন এইটা প্রোভাইড করে না। সো অনেকের কাছে এটার ক্যামেরা মোটামুটি লাগবে, বাট আমার কাছে মনে হচ্ছে যে কালার ডিটেলস, অ্যাকুরেসি সবই ভালো ছিল। ইনফ্যাক্ট পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন দুর্দান্ত লেভেলের। সেই সাথে মোবাইলটা রিয়ার প্যানেল থাকা মেইন ক্যামেরা দিয়ে আমরা ভিডিও শুট করছি, সেখানে হাইস্ট 4K 60 FPS এ ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স খুবই ভালো, ওএস থাকার কারণে কিন্তু আমরা একেবারে স্টেবল পারফরমেন্স পেয়েছি। যারা আপনারা ব্লগিং করেন তারা চাইলে এই ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারেন, আপনাদের কাছে ব্লগিং করে অনেকই ভালো লাগবে, বিকজ অনেক স্টেবল পারফরমেন্স পাওয়া যায়। ইনফ্যাক্ট এই ফোনটার সাথে যে স্লো মোশনের অপশনটা রয়েছে ফিচার হিসাবে, সেটাতেও আপনি খুব ভালো স্লোমো ভিডিও শুট করতে পারবেন, যেটা খুবই ইন্টারেস্টিং এবং আপনার কাছে অনেক ভালো লাগবে। তার পাশাপাশি এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 2.2 অ্যাপারচারের 7.2 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই সেলফি ক্যামেরার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। বাট মেইন ক্যামেরার মতো এই ফোনটা সেলফি ক্যামেরা তো কোনো ধরনের কোনো কালার বুস্ট করে না, বাট কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি অনেকই ভালো। যারা ওই যে কালার বুস্টিং পছন্দ করেন না তাদের কাছে এই ফোনটা আসলে ভালো লাগবে না, বাট নর্মালি যারা রিয়েল কালারটা পছন্দ করেন তাদের কাছে এই ফোনের সেলফি ক্যামেরা অনেকই ভালো লাগবে। দেন এই মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটা ছিল 7 ন্যানোমিটার বেস্ট বায়োনিক A12 প্রসেসর, অত্যন্ত স্ট্রং প্রসেসর যদি আমি তখনকার ফোন হিসাবে চিন্তা করি। ইনফ্যাক্ট এখনকার যুগেও এটার প্রসেসর কিন্তু অনেক স্ট্রং। যাই হোক, এই ফোনটা দিয়ে যখন আমরা গেমিং করেছি, পাবজি গেমসটা যথেষ্ট ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পেরেছি এবং গেমিং করেও অনেক মজা পেয়েছি। এটা নিয়ে কোনো কনফিউশন নেই, আপনারা যারা গেম খেলবেন অনেক ভালো মজা পাবেন। বাট প্রবলেম হলো লং টাইম গেম প্লেতে এই ফোনটা অনেক বেশি হিট হয়। মানে আপনি যদি 1 ঘন্টা গেম প্লে করেন, এটা অনেক হিট হয়ে যায়, তখন ফোনটা হাতে রাখা যায় না, নিচে নামিয়ে রেখে কিছুক্ষণ পরে আবার নিয়ে খেলতে হয়, যেটা আমার কাছে ভালো লাগে নাই। তবে গেমিংয়ের সময় কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি। ইনফ্যাক্ট যখন ফোন হিটও হয় তখন এই ফোনটার গেমিংয়ে একেবারে ল্যাগিংয়ের দেখা পাইনি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা Astro 9 গেমসটা খেলেছি, খুবই স্মুথ পারফরমেন্স পেয়েছি, বিকজ Astro 9 তো আসলে অনেক এক্সট্রিমলি সেটিংয়ের প্রয়োজন হয় না, মানে গ্রাফিক সেটিং নর্মালও খেলা যায়। বাট আমি আবারও বলতেছি, এই ফোনটাতে যেহেতু HD+ রেজলিউশনের ডিসপ্লে, সো Astro 9 গেমসটা খেলার সময় কিছুটা কালার অ্যাকুরেসির ঘাটতি রয়েছে বলে মনে হয়েছে এই ফোনে। তাও আমি এটা বলবো, এখনকার যুগে অন্যান্য যেসব ফোন রয়েছে সেই ফোন বিবেচনা 5 বছর আগের কথা চিন্তা করলে এটা ওই সময় মানে বেস্ট অফ দ্য বেস্ট ছিল। বাট রাইট নাও এটা ডিসপ্লেটা আমি বেস্ট অফ দ্য বেস্ট বলবো না। যদি আপনারা গেমিং করেন যেটাতে প্রচুর কালার রয়েছে, অথবা আপনারা যদি প্রচুর ভিডিও দেখেন, তখন আপনারা এই জিনিসটা ফিল করবেন। আর এই ফোনটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, যেহেতু এটা একটা ইউজড ফোন, সো এটার অ্যাকচুয়ালি ফিক্সড কোনো প্রাইস নেই। দেখা গেল আপনাকে 22-23 হাজার টাকা থেকে শুরু করে 30 হাজার টাকার মধ্যে আপনারা এই ফোনটা হয়তো পেয়ে যাবেন, ডিপেন্ড অন ব্যাটারি হেলথ। যদি ব্যাটারি হেলথ বেশি হয় প্রাইস একটু বেশি হবে, যদি ব্যাটারি হেলথ কম হয় তাহলে প্রাইস একটু কম হবে। তবে একটা কথা আমি শুরুতেও বলেছি, আবারও বলবো, যে এই ফোনটা যদি অরিজিনালি ব্যাটারি চেঞ্জ না করা হয়, তাহলে এই ফোনটার ব্যাটারি হেলথ মোটামুটি যদি ইউজ করা হয় তাহলে 80%-এর কাছাকাছি হবে, মোটা 85-86% হবে না। অর্থাৎ আমার হাতে থাকা এই ফোনটা যতদূর আমি বুঝতেছি যে এই ফোনটাতে ব্যাটারি বুস্ট করা রয়েছে। সো ব্যাটারি বুস্ট করা থাকলে যে বিষয়টা হয়, যত পার্সেন্ট ব্যাটারি এক্সট্রা বুস্ট করা থাকে, এটা 1 মাস বা 7 দিন বা 10 দিনের মধ্যে কমে যায়, দেন অরিজিনাল ব্যাটারি হেলথে ফিরে আসে। আর মূল সমস্যাটা কই হয়, যে মানে ব্যাটারি বুস্ট করা না থাকলেও মানে ব্যাটারি চেঞ্জ করলো, প্রবলেম হলো যে ব্যাটারিটা চেঞ্জ করেছে সেটা কি অরিজিনাল ব্যাটারি কিনা, দ্যাট ইজ দ্য বিগ কোশ্চেন। কারণ অ্যাপেলের অরিজিনাল ব্যাটারি বাংলাদেশে টেকনিক্যালি কোথাও পাওয়া যায় না। অনেকে হয়তো বিদেশ থেকে এনে দেয়, বাট সেটার সংখ্যা খুবই কম। আর মানুষ যখন বিক্রি করে, আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা কিন্তু এমন কাজই করি যত কমে পারি ঠিক করে বেশি দাম যাতে নেওয়া যায়। সো একটা প্রোডাক্ট সেল করার সময় খুব কম মানুষ আছে যে প্রোডাক্টটা খুব ভালোভাবে ঠিক করে দেন সেল করবে, যেহেতু সে খুব বেশি একটা দাম পাবে না সেল করার সময়। দ্যাটস ওয়াই খুব একটা খরচ করে না বাঙালিরা। দ্যাটস ওয়াই আমি বলবো যে ব্যাটারি চেঞ্জ থাকলে এবং ব্যাটারি হেলথ যদি 85%-এর উপরে থাকে, তাহলে ধরে নেবেন যে এই ফোনটা ব্যাটারি চেঞ্জ প্লাস ব্যাটারি বুস্ট করা দুইটাই। আর ব্যাটারি বুস্ট মোবাইল না খুললে অ্যাকচুয়ালি করা যায় না, সো ব্যাটারি থেকেই ব্যাটারিটা বুস্ট করতে হয়। দ্যাট মিনস ফোনটা খোলা হয়েছিল। সো এই জিনিসগুলো আপনারা একটু কেয়ারফুল থাকবেন, আদারওয়াইজ এইসব ফোন কেনা একটু রিস্কি। যাই হোক, এই ফোনটা যদি আমি ওভারঅল পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে কথা বলি, এই ফোনটা নেগেটিভ সাইড আমি একটু আগেই বললাম যে এই ফোনটা ব্যাটারি হেলথ রিলেটেড একটা ইস্যুস রয়েছে। অর্থাৎ ব্যাটারি হেলথ যদি আপনি বেশি পান, তাহলে ধরে নেবেন ফোনটা খোলা হয়েছে, ব্যাটারি বুস্ট করা হয়েছে, অথবা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। এই ধরনের ফোন না কিনেই ভালো। সেই ক্ষেত্রে আপনি ফিউচারে যে খুব একটা ব্যাটারি সাপোর্ট পাবেন, চার্জ ব্যাকআপ পাবে না, তখন আপনাকে কিন্তু
ব্যাটারি চেঞ্জ করতে হবে। আর এটা কিন্তু বাংলাদেশে বসে করা অলমোস্ট ইম্পসিবল, কারণ বাংলাদেশে আপনি অরিজিনাল এই ফোনের ব্যাটারি পাবেন না। ইনফ্যাক্ট কোনো আইফোনেরই অরিজিনাল ব্যাটারি বাংলাদেশে অ্যাকচুয়ালি পাওয়া যায় না। দেন সেকেন্ড যে বিষয়টা আমি আপনাকে বলবো, এই ফোনটা যে বিষয়টা আমার ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো HD+ রেজুলেশনের ডিসপ্লে। 2018-19 হিসাবে এটা ঠিক ছিল, বাট এই মুহূর্তে HD+ রেজুলেশনের এই ফোন, তাও আবার সেকেন্ড হ্যান্ড, আমি মনে করি না কেনাই ভালো। দেন এই ফোনটা থার্ড যে বিষয়টা আমার ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটা যখন আপনি একটু হেভি গেমিং করবেন অথবা ফোনটা যখন আপনি চার্জ দেবেন তখন এই ফোনটা হিট হয়, যেটা আমার ভালো লাগে না। কারণ হিটিং একটা বহুত খারাপ জিনিস। আপনি যদি কনসিস্টেন্টলি একটা ফোন চার্জ দেওয়ার সময় হিট হতে থাকে তাহলে কিন্তু ওই ফোনে গ্রিন লাইন থেকে ডিসপ্লে নানা রকম প্রবলেম হতে পারে। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন আপনারা ফোন চার্জ দেবেন ট্রাই করবেন ভালো একটা চার্জার ইউজ করতে, ভালো একটা সকেটের মাধ্যমে চার্জ দিতে। কারণ চার্জিং পোর্ট থেকে অনেক সময় চার্জারের মাধ্যমে আর্থিং এসে পড়ে ফোনে। সো যদি আপনি একটা ব্র্যান্ডেড চার্জার ইউজ করেন, ভালো মানের একটা সকেটে চার্জ দেন, তাহলে অ্যাটলিস্ট এই প্রবলেমটা আপনারা ফেস করবেন না। বাট এই ফোনটা যেভাবেই চার্জ দেন, কারণ আমার কাছে অরিজিনাল চার্জার রয়েছে যেহেতু আমি অ্যাপেল ইউজার, বাট স্টিল চার্জিংয়ের সময় এই ফোনটা বেশ ভালো হিট হয়, যেটা আমার ভালো লাগে না। কারণ এতে এই ফোনের ডিসপ্লে প্রবলেম, গ্রিন লাইন, পিঙ্ক লাইন এসব ইস্যু হওয়ারও চান্স থাকে। দেন এই ফোনটা আরেকটা বিষয়, এই ফোনটা চার্জ ব্যাকআপও আমরা তুলনামূলক কম পেয়েছি। বাট কখন চার্জ ব্যাকআপটা কম পেয়েছি? নর্মাল বেসিক ইউজে হালকা পাতলা চার্জ থাকে, বাট যখন আমরা গেমস খেলতে চাই বা ভিডিও দেখতে চাই বা মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে থাকি, তখন অনেক দ্রুত চার্জ ফল করে, যেটা আসলে বাস্তবে রিয়েল লাইফে কোনো একটা ফোনে হওয়া সম্ভব না। দেখা গেল যে আপনি 1 ঘন্টার মধ্যে 20% চার্জ ব্যাকআপ ড্রপ করছে, সেটা কিন্তু নর্মালি ইউজে কিন্তু হওয়ার কথা না। মানে আপনি যদি এক্সট্রিম ইউজ করেন সেক্ষেত্রে হতে পারে, বাট নর্মালি 20-30% 1 ঘন্টায়, অনেক সময় 50%ও ড্রপ করে। সো এইটা একটা প্রবলেম এই ফোনে। বাট এই ফোনটা যদি আমি বেস্ট সাইডের কথা বলি, নাম্বার 1, এই ফোনটা HD+ রেজুলেশন হলো, ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো, টাচ রেসপন্স অনেক ভালো হওয়ার কারণে মাল্টিটাস্কিং করে হেভি ইউজ করে আপনারা অনেক মজা পাবেন। দেন সেকেন্ড, এই ফোনটা ক্যামেরা পারফরমেন্স দুর্দান্ত লেভেলে। যারা মানে একটু কালার বুস্ট পছন্দ করেন না, একটু ফর্সা ফর্সা জিনিসটা বেশি পছন্দ করেন, তাদের কাছে এই ফোনের ক্যামেরা হয়তো ভালো লাগবে না। বাট যারা কালার অ্যাকুরেসি, কালার ডিটেলসটা অনেক বেশি চান, তাদের কাছে আবার এই ফোনের ক্যামেরা অনেকেই ভালো লাগবে। স্টিল ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা। ইনফ্যাক্ট এই ফোনটা দিয়ে আমরা যে ভিডিও শ্যুট করেছি, যেহেতু স্টেবল ভিডিও পারফরমেন্স পাওয়া যায়, দ্যাটস আমাদের ভিডিও শ্যুট করেও কিন্তু অনেক ভালো লেগেছে। আরেকটা বিষয় হলো এই ফোনটাতে স্টিল 2025 সাল পর্যন্ত আপডেট পাওয়া যাবে, অর্থাৎ আরও প্রায় 1.5-2 বছরের মতো আপডেট পাবো। সো যেটা আমি মনে করি এখনকার অনেক ফোনও কিন্তু আছে যে আগামী 1.5-2 বছর আপডেট দিবেন, অথচ এটা কিন্তু 5 থেকে 5.5 বছর আগের ফোন, স্টিল 2 বছর আপডেট পাওয়া, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। দেন সর্বশেষ 2টা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লে সাইজ, 6.1 ইঞ্চি সাইজের ডিসপ্লে। সো ফোনটাও কিন্তু খুবই ছোট, একদম কম্প্যাক্ট, মানে যে কারো কাছে ফোনটা হাতে নিয়ে অনেকই কমফোর্টেবল লাগবে। আমাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং সেই সাথে ফোনটার স্পিকারও কিন্তু দুর্দান্ত লেভেলের। দেন হলো সব কথা শেষ কথা, এই ফোনটি আসলে কাদের জন্য কেনা উচিত হবে। মেইনলি আপনারা যারা আইফোনই কিনবেন, 20-25 হাজার টাকার মধ্যে বা 30 হাজার টাকা আপনার বাজেট, একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন, তারা চাইলে এই ফোনটা কিনতে পারেন। বাট বেশ কয়েকটা বিষয় আপনার মনে রাখতে হবে। নাম্বার 1, যেই দোকান থেকে কিনবেন ওই দোকানে যেন আপনার পরিচিত হয়, তাহলে ফোনে কোনো ইস্যুস হলে আপনি হয়তো তার থেকে ঠিক করে নিতে পারবেন কম খরচে। দেন সেকেন্ড বিষয়টা হলো এই ফোনটার ব্যাটারিটা, ব্যাটারি হেলথটা আপনাকে একটু বুঝতে হবে, যেটা আমি ভিডিও শুরুতেও বলেছি, ভিডিওর মাঝখানেও কথা বলেছি। দেন থার্ড বিষয়টা হলো মোবাইলটা আপনাকে একটু ভালোভাবে দেখে শুনে নিতে হবে যে পার্টস কি খুব বেশি চেঞ্জ করে কিনা, মানে ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ। কারণ অতিরিক্ত চেঞ্জ করার যদি হয়ে থাকে তাহলে সেই ফোন আপনারা কিনতে পারবেন ঠিকই, পরবর্তীতে আর সেল করতে পারবেন না, আর চালিয়ে খুব একটা মজা পাবেন না। সর্বশেষ একটা কথা বলবো, যাদের একদম অ্যাপেল ফোন ইউজ করতেই হবে তারা আসলে এই ফোনটা নিয়ে না, বাজেট বাড়িয়ে আপনারা iPhone 11 Pro বা 11 Pro-টা নেন, আপনাদের জন্য বেশি ভালো হবে। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে iPhone XR অর্থাৎ এই ফোনটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।